হ্যালো বন্ধুরা, কালকে শিবরাত্রি ছিল আর এই ভিডিওটা আমার কালকেই তৈরি করা, আজকে আপলোড করছি। কালকে যেহেতু শিবরাত্রি ছিল সেহেতু সবার বাড়িতেই নিরামিষ রান্নাটাই হয়ে থাকে, আর আমার বাড়িতেও তার ব্যতিক্রম নয়। আমার বাড়িতেও নিরামিষ রান্নাই হয়েছিল কালকে। আমরা কাল সবাই নিরামিষই খেয়েছিলাম। তার জন্য আমি করেছিলাম ছোলার ডাল আর আলুর দম, লুচি আর বেগুন ভাজা করেছিলাম। সামান্য তেলে একটু ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আগে, সেই ডালটাকে একটু আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা করে নিয়েছিলাম। আর তাতে নুন, হলুদ, চিনি, একটু বেশি পরিমাণে চিনি দিয়েছিলাম আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু কিশমিশ দিয়েছিলাম। অনেকে নারকেল দিয়ে করে, বেশ সুন্দর খেতে হয় তাতে, কিন্তু আমরা না নারকেলটা খুব একটা বেশি খাই না বলে না নারকেলটা আমরা দিইনি, ওটা অ্যাভয়েড করেছি আমরা। আর ওইদিকে আমি আলুর দমের আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর কিছু ভাজা মশলা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা নামানোর আগে আর তার সাথে একটু গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছিলাম ডালটা। এই যে আমার ডালটা রেডি হয়ে গেছে। আর আলুর দমের জন্য যেহেতু নিরামিষ আলুর দম, সেহেতু একটু বাদাম আমি রোস্ট করে নিয়েছিলাম শুকনো খোলায়। এই যে খোলায় রোস্ট করে নিয়ে বাদামটাকে ঠান্ডা করে, আর ময়দাটা আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম যাতে একটুখানি নরম হয় এবং ভালো মতো লুচিগুলো ফোলে। এই যে লুচিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফোলা ফোলা লুচি হচ্ছে, দেখছেন? ময়দা না মেখে রাখলে আর ময়ানটা একটু কম দিয়ে মাখলে না আমার মনে হয় যেন লুচি বেশি ভালো ফোলে। এই যে লুচি ভাজা হয়ে গেল, আর ওইদিকে আমি আলুর দমটাও তৈরি করে নেব এবারে। আলুর দমে আমি জিরে ফোড়ন দিয়েই দিয়েছি, তাতে দুটো তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিয়েছি। তাতে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম একটু, আর আদা বাটাটা দিলাম। এই যে এবার ভালো করে নেড়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম যাতে রঙটাও ভালো আসে। এরপর জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে না কষিয়ে নিয়েছিলাম। দেখুন এই যে কষানো হচ্ছে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি। দেখুন দেখুন ভালো করে নাড়তে নাড়তে এবার কষতে কষতে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। দেখছেন কি সুন্দর একটা টেক্সচার এসে গেছে আলুর দমে। এরপর আমি ওই যে গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিলাম, দেখুন। আর একটু কসুরি মেথিও দিয়েছি। কসুরি মেথি দিলে না গন্ধটা খুব সুন্দর ছাড়ে, যেহেতু এটা নিরামিষ আলুর দম তো দিলে একটু ভালো লাগে। তারপর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে দেব। আর এইদিকে দেখুন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার শিবরাত্রি স্পেশাল থালি।